হয়েছি এর আগে আমি, আবার কত বাবা হব। এটা পুরোটা একমাত্র সত্য হচ্ছে, সম্বন্ধের বস্তু হচ্ছে আমাদের অনাদি আদি গোবিন্দ। এই জন্য মহাপ্রভু জগন্নাথ দেবের সামনে নিজের পরিচয় দিলেন, কোনো জাতি কোনো বর্ণ নয়। কে? কবিভুক্ত দাসের দাসের অনুদাস, গোবিন্দের দাসের, এটা আমার পরিচয়। মহাপ্রভু বললেন না আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আবার বললেন না আমি গৃহস্থ সন্ন্যাস, কিছুই বললেন না। বললেন আমার পরিচয় আমি গোপীভুক্ত, সেই অনাদি আদি গোবিন্দের দাসের 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 অনুদাস, এই আমার মূল পরিচয়। সনাতন গোস্বামীও তাই বললেন। সনাতন গোস্বামীর প্রশ্নটাই তো তাই ছিলেন, কে আমি, কেন আমায় দেয় তাপত্রয়, ইহ নাহি জানি আমি, কইছে হিত হয়। প্রভু কে আমি? এই যে আমি আমি আমি, আমার বাড়ি, আমার ছেলে, আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আমার দোকান, আমার চাকরি, আমার 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 আমি আর আমার, এই তাহলে আমিটাকে, আমিটাকে প্রভু কে আমি, কেন আমায় দেয় তাপত্রয়? এটি সনাতন গোস্বামীর প্রশ্ন নয়, আমাদের মতো অধন জীবের প্রশ্ন। গোস্বামীপাদ কৃপা করে মহাপ্রভু দ্বারা জগতে বর্ণনা করালেন। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, তথস্থা তাহার শক্তি ভেদ অভেদ প্রকাশ। ভেদও আছে অভেদও আছে, ভেদাভেদ প্রকাশ। তাহলে আমাদের স্বরূপ কি? আমাদের স্বরূপ হচ্ছে আমরা কৃষ্ণের দাস। আমি ব্রাহ্মণ, আমি কৃষ্ণদাস, আমি ক্ষত্রিয়, আমি কৃষ্ণদাস, আমি বৈশ্য, আমি কৃষ্ণদাস, আমি শূদ্র, আমি কৃষ্ণদাস, আমি ব্রহ্মচারী কৃষ্ণদাস, আমি ব্রাহ্মস্থ, আমি কৃষ্ণদাস, আমি সন্ন্যাস, আমি কৃষ্ণদাস, আমি গৃহস্থ, আমি কৃষ্ণের দাস। এই হচ্ছে পরিচয়, মূল পরিচয়, মূল থেকে মূল পরিচয়। এই পরিচয়টা শ্রী গুরুদেব আমাদের দীক্ষা দেওয়ার পরেই পরিচিত করে দেবেন। আমি দাস, কোনো টাইটেল নয়, দাস। দাস মানে কি? চাকর। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দা নহে তার এক বিন্দু। চক্রবর্তী ব্যানার্জি চ্যাটার্জি উঁচু গলায় বলি না না, এগুলো আমাদের নয়, পরিচয় নয়। কৃষ্ণের দাস আমরা, কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু। একবার ভেবে দেখুন, একবার হয়ে দেখুন কৃষ্ণের দাস, কত আনন্দ লাভ হয় বুঝতে পারবেন। দেখুন আমি তো হতে পারলাম না, আমি বলতে পারি না, তবে যারা হয়েছে তাদের মুখে শুনেছি কি আনন্দ কৃষ্ণদাস বলে নিজেকে স্বীকার করতে পারলে। কারা দাস? প্রশ্নটা হচ্ছে কারা দাস? কর্মচারী তো আর সিংহাসনে গিয়ে বসতে পারে না, তাহলে তো সে দাস হবে না। প্রজা তো আর সিংহাসনে উঠতে পারে না, তাহলে তো সে দাস হবে না, প্রজা হবে না। চাকর তো আর সিংহাসনে বসতে পারে না, তাহলে তো সে চাকর হবে না। তাহলে দাস শব্দ হচ্ছে চাকর। তার চাকর আমরা, আমরা অনাদিরাদি গোবিন্দের দাস, গোবিন্দের চাকর। তাহলে চাকরের কর্তব্য কি? চাকরের কর্তব্য মালিকের আদেশ পালন করা। তাহলে কি না, শ্রী বৃন্দাবন যুগল ভজর ধন মোহে করল উপদেশ। কি উপদেশ দিলেন গুরুদেব? আমাদের মূল, আমাদের মূলকে, আমাদের মূল শ্রী গুরুদেব। গুরুতত্ত্ব নিত্যানন্দ তত্ত্ব, গুরুতত্ত্ব সাক্ষাৎ কৃষ্ণ তত্ত্ব, ভুলে যাবেন না। গুরুদেবকে কখনোই মানুষ রূপে দেখবেন না। জীবেরও নিস্তারও লাগে, সনাতন গোস্বামী পাঠ প্রথমের দিকেই বলছেন, দ্বিতীয় লাইনেই বললেন, জীবেরও নিস্তারও লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ হরি। নিত্যানন্দটাকে, এই যে নিতাই চাঁদ, নিতাই চাঁদ, নিত্যানন্দটাও আমার শ্রী গুরুদেব। কেননা মহাপ্রভু নিত্যানন্দকেই নাম প্রচারের দায়িত্ব দিয়েছেন, আর নাম আমার গুরুদেবই আমাকে দিয়েছেন। কে? নিতাই। নিত্যানন্দ গুরুতত্ত্ব, এই তত্ত্ব তো জানতে হবে, নাহলে ভুল হয়ে যাবে আমাদের। গুরুদেব নিত্যানন্দ তত্ত্ব, প্রত্যেকের গুরুদেবের মধ্যেই নিতাই চাঁদকে অনুসন্ধান করুন, পেয়ে যাবেন। গুরুদেবের মাধ্যমেই আমার নিতাই চাঁদ বিরাজ করছে, আছে গুরুদেবের ভিতরে নিতাই চাঁদ। গুরুদেবী প্রতিধ্যানী মোহেন যাচি দেওয়াল হরিনাম। কে দেবে? যে চেয়েছে। নিতাই চাঁদ ছাড়া কে দিয়েছে জগতে? নিতাই চাঁদ ব্যতীত কে যে চেয়েছে হরিনাম দিয়েছে? একমাত্র ঠাকুর নিতাই চাঁদই যে চেয়েছে হরিনাম দিয়েছে। উনি আর কেউ নয়, শ্রী গুরুপাদ পদ্ম, আমার গুরুদেব, প্রত্যেকের গুরুদেব। গুরু কোনো
ব্যক্তি বিশেষ নয়, গুরু তত্ত্ব বিশেষ। এই জন্য আপনার গুরু আমার গুরু নিয়ে যেন কোনো দ্বন্দ্ব না হয়, এটা ঠিক নয়। শঙ্করাচার্যবাদ বললেন মদ গুরুই জগৎগুরু, মদ গুরু জগৎগুরু। আপনার গুরু আমার গুরু, আমার গুরু আপনার গুরু। গুরু তত্ত্ব বিশেষ, গুরু কোনো ব্যক্তি বিশেষ নয়, তত্ত্ব বিশেষ, গ্রহ তত্ত্ব। তাই আমাদের সৎ গুরুর আশ্রিত হয়ে আমাদের এইভাবে জীবনকে হরিনামের মাধ্যম দিয়ে অতিবাহিত করতে হবে। দুর্লভ মানব জনম শত সঙ্গে তরহ এ ভব সিন্ধুরে। মানব জনমটা দুর্লভ, মাস্টারমশাই বলেছেন এরকম দুর্লভ। ওই সুন্দর উপমা দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন, এত সুন্দর উপমা দিয়েছেন, এর থেকে উত্তম উপমা আর হতে পারে না। অপূর্ব উপমা, যে কতটা দুর্লভ মানব জনম, একটা হীরের কত মূল্য, কত মূল্য সেদিন অনুভব হবে, যেদিন জানা যাবে কতটা আমার এই দুর্লভতা। আজকে হরিকথার এখানে বিশ্রাম দিচ্ছি, আগামীকাল আবারও হরিকথা হবে। আপনারা সকলেই গ্রামবাসীরা পূর্ণ সহযোগিতা করবেন, সহযোগিতার দরকার। সহযোগিতা ছাড়া এত বড় উৎসব তো হতে পারে না।